নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে একটা বড় সাইজের বাঁধাকপিকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। 4 চামচের 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে, আর দুটো বড় সাইজের আলুকে গোটা গোটা করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, তে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে এক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে 5 ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে। এবার আলুর সঙ্গে চালটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে চালের কাঁচা গন্ধটা চলে যায়। চালটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো গলা অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো প্রায় গলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব ভিজুনো ছোলা। কাঁচা ছোলাকে 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ছোলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে বাঁধাকপিগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধোয়া ছিল আগে থেকেই। এতে এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে বাঁধাকপির থেকে জল ছেড়ে দেবে আর কষাটাও খুব সুন্দর হবে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। রুটি বা গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে খেতে এটা। বাঁধাকপিটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ হওয়ার পরেই বাঁধাকপি থেকে জল ছেড়ে যাবে। লবণ দেওয়ার ফলে দেখুন কতটা কষে এসছে। আমার বাঁধাকপিটা খুব সুন্দর কষে আসছে। এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ দেওয়ার পরে 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এগুলো সব ভাজা, আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতো। এবার দিয়ে দেব 4 চামচের 1 চামচ আদা বাটা। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায় ততক্ষণ ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেছে। আমার কষাটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেবো না, অল্পই জল দেব, কারণ এটা একদম কষা কষা হবে। এবার একটু ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এবার এতে দিয়ে দেব 4 চামচের 1 চামচ আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে আখের গুড় দিলাম। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। সব কিছু আমার পারফেক্টলি কষে এসছে, একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে এতে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।